ছি ছি। বাদে রাজকে তুমি এখানে লুকিয়ে ডেকে এনে কি বলতে চাইছিলে? শোনো, আমি কোনো পরীর অতীত সম্পর্কে বলতে আসিনি, আর তোমাদের কোনো কুকৃতির কথা আমি বলতে আসিনি। আমি শুধু আমার কথা বলতে এসেছি, নিজের কথা। ও বলো না, বলো বলো বলো। তোমাকে বলবো কেন? আমি তোমাকে কেন বলবো? ও কিন্তু বলতে তো হবে, শরীর খারাপ বলে লুকোতে নেই না। চলো এবার রওনা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওঠো ওঠো, আস্তে সাবধানে। কেন আমি কিছুতেই তোমায় বলতে পারছি না রাজদীপ? আমি তোমার ছোটবেলার হারিয়ে যাওয়া বন্ধু, আমি দিয়া। হ্যাঁ, আমি দিয়া। তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে কিছুতেই বলতে দেব না ঝিলিক, কিছুতেই না। এত টেনশন করছো কেন তুমি? ঝিলিক তো আর ওখানে একা নেই। আর তাছাড়া ওই তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড কি যেন নাম বলে, অংশু, ও তো গেছে। ওদের সঙ্গে নিশ্চয়ই দেখা করবে, নিয়ে আসবে ওদের। তুমি একটু শান্ত হয়ে বসো না। সুশী, সেদিনের পর থেকে আমার খুব ভয় হয়ে গেছে জানো তো। সেদিন তো মাঠে অত লোক ছিল বলো, তারপরেও তো ওরকম একটা ঘটনা ঘটলো। ঠিক আছে, আমি একবার ফোন করে দেখছি। হ্যাঁ, ওই তো ঝিলিকরা এসে গেছে। ঝিলিক? হ্যাঁ ঝিলিক, কি রে এত দেরি করলি কেন? আমি বললাম না যে তাড়াতাড়ি ফিরবি? আর ছেলেটা ওইভাবে এসে হুড়তে ফুড়তে তখনই ছুটলো। ছেলেটা? কার কথা বলছো তুমি মা? মানে অংশুর সঙ্গে তো দেখা হয়নি। অংশু? অংশু এসেছে? কই না তো, ওর সাথে তোমার দেখা হয়নি। ও মা, তুই কফি হাউসে গেছিস শুনে তুই এসেই ছুট লাগালো তোর সঙ্গে দেখা করবে বলে। আমি কফি শপে গেছিলাম। কফি শপে? কই, তোমাকে তো আমরা কেউ দেখলাম না। তুমি হয়তো খুব ব্যস্ত ছিলে। তাই খেয়াল করো। আমি না হয় তোমাকে খেয়াল করিনি, তুমি তো আমাকে দেখেছিলে, তাহলে ডাকলে না কেন? এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো জাস্ট মজা করছিলাম। আসলে আমি তোমাদেরকে দেখতে পাইনি, খুঁজে পাইনি। তোমরা কোন কফি শপে ছিলে সেটা তো ঠিক আমি জানতাম না, তাই না? আমি কিন্তু তোমায় দেখেছিলাম অরুণাংশু মুখার্জি। তুমি সঠিক কফি শপে একদম সঠিক সময়েই পৌঁছেছিলে। এদিক ওদিক খুঁজলাম, পেলাম না, তারপর ভাবলাম বাড়িতে এসেই ওয়েট করি, দেখি কখন তুমি ফেরো। যাক, তুমি আমার আগেই ফিরে এসেছো। দেখেছো তো, এই জন্যই তোমাকে হুড়মুড় করে দৌড়তে বারণ করেছিলাম। তুমি অতখানি পর ছুটে গেলে, সেই বাড়িতেই তোমাদের দেখা হলো। ছুটে যাওয়াটা একেবারে বৃথা যায়নি।
অন্তত আমার তো খুব কাজে লেগেছে। নিজের চোখে যা দেখলাম, যা দেখছি, সবটাই আমার গেম প্ল্যানে কাজে দেবে। জানো ঝিলিক, প্রতিমা না তোমাদের নিয়ে খুব টেনশন করছিল। যা, তোমরা সবাই ফিরে এসেছো, সব হয়ে গেছে, ভালো। এবার পরিচয়টা করে ফেলি। আমি শশী, সমর চ্যাটার্জির বোন। জানি আপনাকে আগে দেখেছিলাম, তবে আপনার একটা পাওনা বাকি থেকে গেছে। পাওনা? হ্যাঁ। ও বাবা, থাক 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 থাক, আজকাল তো আর এসব কেউ করে না। খুব ভালো লাগলো, খুব ভালো। বাবা, এও তো দেখছি কম নাকা ষষ্ঠী নয়। তোমার সঙ্গে আরো একজনের আলাপ হয়নি, ও হলো রাজদীপ। আমি অরুণাংশু মুখার্জি, সবাই আমাকে অংশু বলে ডাকে। আমি রাজদীপ, সবাই আমাকে রাজ বলে। আমি আপনাকে রাজদীপ নামেই জানি, ঝিলিকের মুখে শুনেছি। হাতে হাতে মিল, মনেতে আমি, জমে গেছে জমে গেছে। যাও মাদার ইন্ডিয়া, সাইড লাইনে না দাঁড়িয়ে থেকে এবার মাঠে নেমে। রাজ, রাজ, রাজ ফিরেছো? হ্যাঁ, এই জাস্ট একটু আগে। আলাপ করিয়ে দিই, ও অরুণাংশু মুখার্জি, ঝিলিকদের ফ্যামিলি ফ্রেন্ড। তাই? হ্যাঁ, ও আগেও আমাদের বাড়িতে এসেছে। তাই মানে আলাপ করার সুযোগ হয়নি বোধহয়। বাবা, আজ এত ভালো ব্যবহার, নিশ্চয়ই নতুন কোনো খেলা আছে। কটা দিন থাকবেন তো এখানে অংশু? হ্যাঁ, কটা দিন থাকবো বলেই এসেছি। তাহলে আমি গদাইকে বলে দিই। না না, তার দরকার হবে না, আমি কটা দিন হোটেলেই। কখনো না, তাই কখনো হয়? আমাদের এত বড় বাড়ি, এতগুলো ঘর, আপনি আমাদের গেস্ট, আপনি কি হোটেলে থাকবেন? আপনি আমাদের গেস্ট হাউসে থাকবেন। বাবা, ইনি আজ এত সুরে বাজছেন, নিশ্চয়ই নতুন কোনো মতলব আছে। মাদার ইন্ডিয়াকে অনেক দিন পরে আবার আগের ফর্মে দেখছি। ভালো, খুব ভালো। মামনি তো ঠিকই বলছেন, আপনি আমাদের সাথেই থাকবেন, আমার ঘরেই থাকবেন, কয়েকদিন গল্প করে কাটানো যাবে। না না, আপনারা শুধু শুধু আমায় নিয়ে ব্যস্ত হচ্ছেন, আমি কটা দিন হোটেলেই ঠিক কাটিয়ে নেব। কিন্তু আমাদের প্রবলেম হবে। রাজ যেটা বললো সেটাই হবে, আপনি এখানেই থাকবেন। ঠিক আছে, আপনারা যখন এত করে বলছেন তখন চলো আমার ঘরে চলো।